আরে নয় প্রথমবার স্ট্যান্ড নিয়ে ভিডিও করতেছি, ভয়েস আসবে মনে হয় না। সুতরাং আমার হাতে হচ্ছে সেই ভাইরাল চাপ, যার জন্য মূলত আমরা এত দূর আসছি। সুতরাং হচ্ছে এটা আমাদের আলমনগর, খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। এই সোজা, এটা হচ্ছে 3 রাস্তার মোড়। এই সোজা যাইলে হচ্ছে আপনার খুলনার দিকে যাবেন, এবং এই দিকটা হচ্ছে মেবি চিত্রালী আর কোনটা নতুন রাস্তা। আর যে ভাইরাল একটা জায়গা আছে চরের হাট, চরের হাট যাইতে হলে আপনাকে এই যে এই রাস্তা দিয়ে যেতে হবে, যেখানে আমরা মূলত আজকে যাচ্ছি। এই রাস্তা দিয়ে গেলে আপনি সোজা চরের হাট আছে। আর নয় প্রথমবার স্ট্যান্ড নিয়ে ভিডিও করতেছি, ভয়েস আসবে মনে হয় না। আর এটা হচ্ছে আমাদের সেই ফেমাস আলমনগর বাজার। শাকসবজি পাবেন আপনারা, এনজয় করেন। মূলত আজকে প্ল্যানিং তেমন ছিলই না আমাদের বের হওয়ার, যেহেতু আজকে ওয়েদারটাও অনেক ভালো ছিল। এবং যদি ওয়েদার ভালো থাকে, যেই দিন রোদ থাকবে প্রচুর, সেটা হচ্ছে একটা ব্লগারের জন্য বেস্ট ডে। কারণ রোদরে এত সুন্দর ফুটেজ ওঠে, যেটা একজন ব্লগার, একজন ভিডিও ক্রিয়েটারই বুঝতে পারে। জাস্ট লুক, কত ফ্রেশ ওয়েদার। আর ওয়েদারের মামলায় ভাই আমি খুব খারাপ, কারণ আমি যখনই ব্লগিং এ বের হই ওয়েদার খারাপ হবেই হবে। এটা হচ্ছে উকিল বাড়ি, খুলনার মোস্ট পপুলার প্লেস উকিল বাড়ি। আজকে না তুমি আসছো না, সুতরাং আজকের ওয়েদারটা যেহেতু ভালো আছে, দ্যাটস ওয়াই আজকে শুটে বেরিয়ে হয়ে গেলাম। আর মূলত কোন গ্রামে যাচ্ছি আমরা? মোকামপুর যাচ্ছি, 2 নদী ওপার না, 2 নদী ওপার মোকামপুর যাবো। এবং সেখানে ভাইরাল একটা চায়ের দোকান আছে, যেখানে আমি যাবো চা খাইতেন, এবং সাথে নেবো আপনাদেরকে। এবং ফর দ্য ফার্স্ট টাইম আমি হচ্ছে এই যে স্ট্যান্ড বলে না, ব্লগিং স্ট্যান্ড দিয়ে ব্লগ করতেছি। এর জন্য ভয়েস আসবে কিনা এগুলো পরে যাবো, ভয়েস অ্যাড করা লাগলো। লুক, বট গাছটা সুন্দর না, সুন্দর না টাঙের দোকানগুলো। এই লাইনটা যায় মূলত যে বদ্ধভূমির দিকে, আর সামনেই হচ্ছে আমাদের চরের হাট। That's it. I don't know, আমার ফুল আসতেছে ক্লিপ কিনা আপনারা প্লিজ কমেন্টে জানাবেন। বিকজ আমি ইউজ টু আছি হচ্ছে হাতে ব্লগিং করতে, মানে জাস্ট ফোন থাকবে হাতের উপর, আমি এদিকে ব্লগিং করবো। বাট এই প্রথমবার মানে ব্লগ স্ট্যান্ড দিয়ে ব্লগিং করাটা মানে একটু হ্যাজলের মধ্যে আছি আমি। বাট এটা প্রয়োজন, আমার জন্য প্রয়োজন ব্লগ স্ট্যান্ডটা। সবকিছুতে কমফোর্ট হওয়া লাগবে বর্তমানে আমার, যেহেতু আমি এগোচ্ছি সেই দিকে। আর থ্যাংকস টু অল অফ ইউ গাইজ, যে আপনারা আমার সেই মিষ্টি দোকানের ব্লগে এত ভালোবাসা দিয়েছেন আমারে। উফ, আনবিলিভেবল, একদিনে এত কমেন্ট, এত ভিউ, আনবিলিভেবল। সামনে এটা হচ্ছে আমাদের চরের হাট, এই যে সামনে মূলত যে এটাই হচ্ছে সে আশার আলো রিভার ভিউ ক্যাফে। বাট আমরা আজকে সেই দিকে যাব না, আমরা আজকে যাব হচ্ছে 2 নদী ওপার মোকামপুরে। এবং ভিলেজ শুট নেওয়ার যেহেতু কথা আছে আজকে, তাই ভিলেজ শুট নিতে যাবো আমরা। জাস্ট লুক এট দ্যাট প্লেস, কতটা স্ট্যাটিক ভাইব দিচ্ছে না, সুন্দর লাগতেছে নৌকাগুলা। এবং পিছনেই এটাই হচ্ছে আশার আলো রিভার ভিউ ক্যাফে। পুরোটা বর্তমানে হচ্ছে নৌবাহিনীদের আন্ডারে। এটা এখন হচ্ছে নৌকার দিকে। না, আমার কাছে টাকা নাই, একদম আজকে স্পন্সর বাই তুমি। এটা হচ্ছে সেই বোর্ড, যে বোর্ডে করে আমরা যাবো মূলত। সুন্দর অনুভূতি না, ভালো লাগতেছে। পিছনে নদী। মূলত আমাদের প্ল্যানিং ছিল যে শুটের জন্য আমরা বের হবো এখানে, গ্রাম যেহেতু, গ্রাম অঞ্চলের দিকে যাবো আমরা একটু, দ্যাটস ওয়াই। এবং গ্রামের জন্য যদি বলি তাহলে মোকামপুরটা একদম বেস্ট একটা প্লেস ফর ভিলেজ শুটিং, যেটা আমি বলতেছিলাম। জাস্ট লুক, সুন্দর। আমরা বর্তমানে 3 মোহনা। সুতরাং চলে আসছি আমরা আমাদের সে কাঙ্ক্ষিত গন্তব্যে। এবং এই জায়গাটার নাম হচ্ছে কি নাম ভাই? শোলপুর খেয়াঘাট, রাইট? আচ্ছা, সো এটা হচ্ছে শোলপুর খেয়াঘাট। চলেন এখন চাই আমরা কি হয়। কাকা দড়ি পাচ্ছে এখানে। থ্যাংক ইউ কাকা, অনেক স্মুথলি চালাইছেন আপনি, সুন্দর, মজা লাগছে। ট্যুরটা ভালো ছিল না? পিছনে হচ্ছে নদী আর এই সাইডে হচ্ছে গ্রাম।
তাই জন্য ইউ অল ক্যান সি অন আওয়ার বিহাইন্ড অফ মি, এটা হচ্ছে সলপুর বাদামতলা মাঠ, সুন্দর একটা মাঠ। এবং ইউ অল উইল ভেরি হ্যাপি দ্যাট এই মাঠে হচ্ছে প্রতি বছর টুর্নামেন্ট অ্যারেঞ্জ হয় এবং গ্রামের ভিতরে একদম মাঠ সুন্দর আকর্ষণীয় লাগে না? Playing football. Nice. So finally we are going to taking a van ride. এবং এটা হচ্ছে এই গ্রামের প্রথম আমার ভ্যান রাইড। Here I am sitting and it's the background of it. You're watching. Why? Hi, bolo hi. Thank you, man. Okay, so yeah, we are crossing the field of Mokampur. এবং কাকা হাসছে। কাকা hi. Nice feeling, না? বর্তমানে আমি দাঁড়াচ্ছি হচ্ছে খুলনার সুইচ গেট এরিয়াতে এবং হচ্ছে এই প্লেসটা, এই রোডটা হচ্ছে একদম পারফেক্ট আমাদের শুটিং এর জন্য, বিকজ আমরা শুটিং এর জন্য যেই ধরনের রোড চাইছিলাম এই রোডটা একদম তার সাথে মিলে গেছে। জাস্ট লুক। এবং এই সোজা গেলেই মূলত হচ্ছে আপনার জেলখানা ঘাটের অবধি যাওয়া যাবে এবং সুন্দর লাগতেছে। এই সাইডে হচ্ছে মাঠ, প্যাডি ফিল্ড এবং এই সাইডে হচ্ছে একটা সুন্দর খাল, সুন্দর প্লেস। আলহামদুলিল্লাহ, যেরকমটা আমরা চাইছিলাম ঠিক সেই রকম। দেখি মাঠের ভিতর যাই, ভালো লাগতেছে। ভিলেজ হচ্ছে আমার এমনিতেই সব সময়ের জন্য ফেভারিট। গ্রামকে আমি এতটাই ভালোবাসি যেহেতু আমি একজন শহরের ছেলে, শহরেই আমার জন্ম, বাট আই লাভ ভিলেজ টু মাচ। আই ডোন্ট নো ওয়াই। লুক, ইটস আ প্যাডি ফিল্ড, ধানের ক্ষেত। কাকা মাছ উঠছে না? এ রে, মাছ নাই, সে জেলে, ইটস আ ফিশারম্যান। সুতরাং এটাই হচ্ছে সেই চায়ের দোকান যেখানে মূলত আমরা আসছিলাম চা খাওয়ার জন্য। এই এত দূর থেকে ওই মানুষটা আমরা নিয়ে আইছে, এই দোকানে নিয়ে আসে এত দূর থেকে। আই লাভ মাসালা টি। সুতরাং আমার হাতে হচ্ছে সেই ভাইরাল চা যার জন্য মূলত আমরা এত দূর আসছি এবং খেয়ে দেখি এটা কেমন। মজা মজা আছে, আমি এটা মূলত জাল দিয়ে বানাই, এতটাই সুন্দর। উপরে হচ্ছে কফি এবং লেয়ারটা হচ্ছে মালাইয়ের, সুন্দর এবং উইথ দিস ভিউ। সুতরাং আপনারাও যদি হচ্ছে এই চাটা খেতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে বাইশখালী সুইচ গেট এবং এটা হচ্ছে সেই দোকান। ওই যে মানুষ দাঁড়ায় আছে এটা হচ্ছে সেই দোকান এবং চাটা খুবই সুন্দর। আর এরকম একটা দৃশ্য, অ্যামেজিং। জাস্ট আকাশটা দেখতেছেন এবং পাশে হচ্ছে খাল। এইরকম ভিউর সাথে এই চাটা যদি আপনারা এনজয় করতে হয় তাহলে আপনাদেরকে আসতে হবে এই জায়গায় এবং এই প্রতি কাপ চায়ের মূল্য হচ্ছে অনলি 20 টাকা, রাইট? তো 20 টাকা। সুতরাং এটাই ছিল আমাদের আজকের এই গ্রামের ট্যুর এবং এই সুন্দর চা দোকানের চায়ের ট্যুর। সুতরাং এটাই ছিল আজকের ব্লগ। যদি ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক এবং কমেন্ট করবেন। আর এবং থ্যাংকস টু ফয়সাল ভাই, থ্যাংকস টু ফয়সাল ভাই যে আমাকে এত সুন্দর জায়গায় আনার জন্য এবং এইরকম ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমাকে ফলো করে দিবেন। সি ইউ সুন গাইস টু অ্যানাদার ওয়ান ব্লগ। আল্লাহ হাফেজ।